Hello, my beloved, respected, honorable guardians, teachers, persons. Now I am going to discuss on the topic that's name is person. So don't talk much or more. We should discuss and watch the video. At first, we know that পারসন আসলে কি, এটা আমাদের মূলত সবাইকে ইংরেজি সাবজেক্টকে দক্ষ হওয়ার জন্য ভালোভাবে শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। তো বেশি কথা না বলে জাস্ট আমরা মেন ক্লাসে চলে যাই, দেখার চেষ্টা করি। পারসন, টপিকের নাম হচ্ছে পারসন। পারসন কাকে বলে এটা আমাদের সবার জানা দরকার, কারণ ইংলিশ গ্রামারে যে কয়েকটা আইটেম রয়েছে, বিশেষ করে টেন্স, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ দি ভার্ব থেকে যে আইটেমগুলো রয়েছে সব কিছু মূলত পারসনের উপর নির্ভর করে, কারণ পারসনগুলোই বাক্যের সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং আমরা জানি পারসন কাকে বলে। পারসন শব্দের অর্থ ব্যক্তি বা পুরুষ। সাধারণভাবে ব্যক্তি, বস্তু, প্রাণী, কোনো জায়গা ইত্যাদির নামকে সাধারণত পারসন বলে থাকবে। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির নাম এবং এদের প্রোনাউনকে মূলত পারসন বলা হয়। পারসন হিসাবে যেমন আমরা দেখতে পারি পারসন কোনগুলো, যেমন আই একটা পারসন, সি একটা পারসন, দে একটা পারসন, মিতা একটা পারসন, রাফি একটা পারসন, এই পারসন। এছাড়া আমরা কি দেখতে পারি, এই যে ইট একটা পারসন, বুকস পারসন, আওয়ার পারসন, মাই পারসন, ইওর পারসন, এগুলো সাধারণত পারসন। কেমন? তো এর মধ্যে যে ফর্মালিটি যেগুলো আছে, হ্যাঁ, সাধারণত পারসন বাক্যে কোনগুলো কাজ করে, প্রতিটি পারসন একটা তিনটে করে ফর্ম থাকে। যেমন একটা পারসন আছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এগুলো বিষয় নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো জাস্ট আমরা দেখলাম পারসন কাকে বলে বা পারসন কোনগুলো। যেমন আই, এটা ফার্স্ট পারসন, সি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাফি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বুকস থার্ড পারসন প্লুরাল নাম্বার, আওয়ার ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম পসেসিভ, মাই ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম পসেসিভ, ইওর সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হয়। তবে এটা মূলত বাক্যে সাধারণত আমাদের পসেসিভ হিসাবে কাজ করে। এই ইওরের পর সবসময় নাউন ফর্ম ব্যবহার করতে হবে। জাস্ট পারসন কি এগুলো আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করলাম। আমি পারসন নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ। আমরা সবাই জানি পারসনকে মূলত তিন ভাগে ভাগ করা হয়, যার মধ্যে এক নম্বর হচ্ছে ফার্স্ট পারসন, যাকে আমরা বলে থাকি উত্তম পুরুষ। উত্তম পুরুষ অথবা কেউ বলে থাকে প্রথম পুরুষ। দুই নম্বর হচ্ছে সেকেন্ড পারসন, যাকে বলা হয় মধ্যম পুরুষ অথবা বলা হয় দ্বিতীয় পুরুষ। এবং তিন নম্বর বলা হচ্ছে থার্ড পারসন, যাকে বলা হয় নাম পুরুষ অথবা তৃতীয় পুরুষ। এইটা আর কি মূলত আমরা দেখলাম। ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন নাম পুরুষ। এখানে পুরুষ বলতে এমন একটা বিষয় বোঝাতে, পুরুষ সাধারণত ম্যান ইজ মর্টাল, কখনো বলা হয় না ও ম্যান ইজ মর্টাল। দ্যাটস ওয়াই পুরুষ থেকেই কিন্তু নারীদের প্রজন্মগুলো চলে আসছে, বিশেষ করে
হযরত আদম থেকে কিন্তু হাওয়ার দিকে আসছে, যার জন্য আমরা সাধারণত তখন থেকে বুঝতে পারি পার্সনটা সাধারণত স্পেসিফিক পুরুষকে বোঝানো হয়। দ্যাটস মিনস ম্যান ইজ মর্টাল। আমরা দেখি মানুষ মরণশীল। দেয়ার ইজ নো ওয়ে ওম্যান ইজ মর্টাল। কখনো দেখা যায় না যে নারী মরণশীল। দ্যাটস মিনস নারী পুরুষ উভয়কে মিলে সাধারণত আমাদের পার্সনকে বোঝানো হয়ে থাকে। ওকে, তাহলে ফার্স্ট পার্সন কাকে বলা হয় এটা আমরা জাস্ট দেখার চেষ্টা করি। মূলত দেখলে আমাদের আইটেমটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট পার্সন, নিজেকে বা নিজেদেরকে বোঝাতে যে পার্সন ব্যবহার করা হয় তাকে ফার্স্ট পার্সন বলে। অর্থাৎ আমি, আমরা এবং আমাদেরকে বোঝাতে যে পার্সন ব্যবহার করা হয় তাকে ফার্স্ট পার্সন বলে। অথবা আমরা যে বা যারা কথা বলে তাদেরকে সাধারণত ফার্স্ট পার্সন হিসেবে বিবেচনা করা হয়। যেমন আই মানে আমি ফার্স্ট পার্সন, মি মানে আমাকে ফার্স্ট পার্সন, মাই অথবা মাইন। আবার উই মানে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের। তো এই যে 8টা পার্সন দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। এখন পার্সনের উপর ভিত্তি করে অর্থাৎ নাম্বার অনুযায়ী পার্সন কিন্তু দুই প্রকার আছে। একটা আছে সিঙ্গুলার নাম্বার অফ পার্সন এবং প্লুরাল নাম্বার অফ পার্সন। যদি আমরা দেখি একজনকে বোঝাই তাহলে সেটা সিঙ্গুলার নাম্বার অফ পার্সন, যদি একের বেশি বোঝায় প্লুরাল নাম্বার অফ পার্সন। যেহেতু আই, মি, মাই, মাইন এগুলো দ্বারা সাধারণত একজনকে বোঝাচ্ছে, যার জন্য এগুলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এবং উই, আস, আওয়ার, আওয়ার্স এগুলোর দ্বারা সাধারণত একের বেশি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যার জন্য এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ওকে, আমরা এখন সেকেন্ড পার্সন দেখার চেষ্টা করি। তার আগে এখানে আমি একটা বিষয় লিখে নিব যে প্রতিটি পার্সন এর 3টি করে ফর্ম থাকে। যেমন এইখানে ওগুলো নিয়ে একটু পরে আলোচনা করি। ওকে, জাস্ট সেকেন্ড পার্সন নিয়ে এখানে আলোচনা করব। সেকেন্ড পার্সন কাকে বলা হয়? সেকেন্ড পার্সন একদম সহজ কথায়, পরীক্ষায় যেগুলো আসে না বাট আমাদের জানা দরকার, এগুলো না জানলে মূলত আমাদের আনসার করাটা অসুবিধা হয়ে যায়। সেকেন্ড পার্সন যে বা যারা কথা বলে সেটা ফার্স্ট পার্সন ছিল। এখন সেকেন্ড পার্সন কী করব? আমরা জাস্ট বুঝবো তুমি, তোমরা, তোমাদেরকে বোঝাতে যে পার্সন ব্যবহার করা হয় তাকেই সেকেন্ড পার্সন বলে। অর্থাৎ ফার্স্ট পার্সন যার সঙ্গে কথা বলে তাকেই সেকেন্ড পার্সন বলে। সেকেন্ড পার্সন মোট 4টি রয়েছে, আমরা দেখব। যেমন উদাহরণ হিসেবে দেখতে পাই ইউ, আবার অবজেক্টিভ ফর্মে ইউ আছে, পসেসিভ ফর্মে 2টা আছে, ইউর আর আছে হচ্ছে ইয়োর্স। তাহলে ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইউ হচ্ছে আবার অবজেক্টিভ ফর্ম, এই 2টা হচ্ছে আমাদের পসেসিভ ফর্ম। এই যে এখানে 4টা বা 3টা আমরা দেখব, এই 4টা বা 3টা যে পার্সন আমরা দেখতে পাচ্ছি এগুলো সেকেন্ড পার্সন, এবং এগুলো বাক্যে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার উভয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ইউ ভার্বের পরের অবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ইউটা হবে সিঙ্গুলার, যদি পরের অবজেক্টটা প্লুরাল থাকে বা লিঙ্কিং ওয়ার্ডটা প্লুরাল থাকে তাহলে সেটা হবে প্লুরাল নাম্বার। যেমন আমি যদি এখানে দেখি ইউ আর এ স্টুডেন্ট, বলা হচ্ছে তুমি একজন ছাত্র বা ছাত্রী, এখানে ইউটা সিঙ্গুলার নাম্বার, কারণ এই যে ইউ এর পরে যে নাউনটা বসেছে এটা সিঙ্গুলার। যদি বলা হয় ইউ আর স্টুডেন্টস তাহলে আমরা দেখব এখানে ইউটা প্লুরাল, বিকজ ইউ এর পরের ভার্বের পরে যে নাউনটা আছে এখানে ইউটা সাধারণত প্লুরাল ফর্মে বোঝানো হয়েছে। সুতরাং ইউ বাক্যের সিঙ্গুলার প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হয়, বাট ইউ এর পরে সবসময় ভার্বটা প্লুরাল ফর্মে বসবে। ওকে, আমরা এখন থার্ড পার্সন কাকে বলে সেটা শিখার বা জানার চেষ্টা করি। আমরা ফার্স্ট পার্সনে পেয়েছি মোট 8টি ফর্ম এবং পার্সন, এবং সেকেন্ড পার্সনে পেয়েছি মোট 3টি বা 4টি, মোট 11টি বা 12টি। এই যে মোট পার্সন ছাড়া পৃথিবীতে যতগুলো নাম রয়েছে এবং ওই নামের প্রোনাউন সবগুলোই থার্ড পার্সন। এখন একজনকে বোঝালে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার
এবং একের বেশি বোঝালে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন কাকে বলে আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি। থার্ড পারসন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া পৃথিবীতে যত প্রকার নাম এবং ওই নামের প্রোনাউন সবগুলোকে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করা যায় বা সংজ্ঞায়িত করা যায়। থার্ড পারসন তাহলে আমরা একটু উদাহরণ দেখি কোনগুলো থার্ড পারসন। যদি ব্যক্তির নাম হিসাবে দেখি তাহলে আমরা দেখলাম রাফি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটা রাফি এই যে অবজেক্ট রাফি, পসেসিভ ফর্ম হচ্ছে রাফিস, এবং এইখানেও জাস্ট রাফিস। ওকে, এখন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার প্রোনাউন কি ছেলে, এই জন্য প্রোনাউন হচ্ছে হি। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, পসেসিভ ফর্ম হচ্ছে এখানে হিজ, এবং ডাবল পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। এখন যদি আমরা একটা গার্ল স্টুডেন্টের নাম লিখি, সাপোজ এখানে রিতা, তাহলে এইখানে নাউনটা হবে রিতা, পসেসিভ হচ্ছে আমাদের রিতাস, ডাবল পসেসিভ হচ্ছে এখানে রিতাস। যেহেতু থার্ড পারসন নিয়ে সি, এইখানে হচ্ছে আমাদের হার, এইখানে হচ্ছে হার, আর এইখানে হচ্ছে আমাদের হার্স। ওকে, এইটুকু আর কি। এখন এইগুলো ছাড়া যে প্লুরাল ফর্ম যেগুলো রয়েছে সেগুলো থার্ড পারসন এ আর কি, অর্থাৎ নিজেকে বা নিজেদেরকে বোঝাতে যে পারসন ব্যবহার করা হয় সেটা ফার্স্ট পারসন, তোমরা বোঝাতে যে পারসন ব্যবহার করা হয় তাকে সেকেন্ড পারসন, এবং যে কোনো প্রকার নাম এবং এদের প্রোনাউন অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া যেগুলো পারসন রয়েছে তাদেরকে মূলত থার্ড পারসন বলা হয়। একটা বিষয়, একজনকে বোঝালে সিঙ্গুলার নাম্বার অফ পারসন এবং একের বেশি বোঝালে প্লুরাল নাম্বার অফ পারসন। এখন জাস্ট এক নজরে আমরা দেখব যে প্রতিটি পারসনের 3টি করে ফর্ম থাকে। এই বিষয়টা জেনে আমরা জাস্ট আমাদের ভিডিও ক্লাস থেকে ওকে নিব। প্রতিটি পারসনের 3টি করে ফর্ম থাকে। পারসন এর 3টি করে ফর্ম থাকে। 1 নম্বর হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যাকে আমরা সাবজেক্ট বলি। 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, যাকে আমরা অবজেক্ট বলি, এবং 3 নম্বর হচ্ছে পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম সবসময় ভার্বের আগে বসবে, অবজেক্টিভ ফর্ম ভার্বের পরে বসবে, এবং পসেসিভ ফর্ম নাউনের পূর্বে বসবে। পসেসিভ ফর্ম 2 প্রকার, একটা সিঙ্গেল পসেসিভ আর একটা হচ্ছে ডাবল পসেসিভ। যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইট হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, জাস্ট এখানে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উইর হচ্ছে আস, ইউর হচ্ছে ইউ, ইটের হচ্ছে ইট, সির হচ্ছে হার। পসেসিভ মির হচ্ছে এখানে মাই, আর এখানে হচ্ছে মাইন, এইখানে হচ্ছে আওয়ার, আর এইখানে হচ্ছে আমাদের আওয়ার্স, এইখানে হচ্ছে ইয়োর, আর এইখানে হচ্ছে আমাদের ইয়োর্স, এইটাতে ইটস, জাস্ট এইটাতে ইটস, এইখানে হচ্ছে হার, এইখানে হচ্ছে হার্স। মাই ডিয়ার ভিউয়ার্স, এইখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো সাধারণত বাক্যের সাবজেক্টিভ ফর্ম, এইগুলো অবজেক্টিভ ফর্ম। এইখানে 2টা ফর্ম রয়েছে, একটা সাবজেক্ট, একটা সিঙ্গুলার পসেসিভ আর একটা রয়েছে ডাবল পসেসিভ। এইগুলো যে বাক্যের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সাধারণত আমাদের ডিটারমিনার হিসেবে কাজ করে, এবং এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যার জন্য এগুলো পর সবসময় নাউন বসবে, আর এইগুলো বাক্যের সবসময় প্রোনাউন হিসেবে কাজ করবে। এই যে ওয়ার্ডগুলো আমরা যেগুলো দেখতেছি, এর পরের ভার্বের পরের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে, আর ভার্বটা যদি নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা এখানে আমাদের সিঙ্গুলার হবে। যেমন আমি জাস্ট একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, এখন জাস্ট একটা কোশ্চেন সবাই বলার চেষ্টা করেন, দে এর অবজেক্টিভ ফর্ম কি? তাহলে দে এর অবজেক্টিভ ফর্ম
দেয়ার। ইয়েস আব্দুল সামাদ, ইউর আনসার ইজ টোটালি রাইট। এখানে পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার এবং ডাবল পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার্স। এই তো, ইটস ওকে, আর কিছু লাগে না। আমাদের মোটামুটি তিনটা ফর্মটা আমরা জেনে গেলাম। একটা পার্সনের যে তিনটি করে ফর্ম থাকে, এইটা প্রথমটিকে বলা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটাকে বলা হচ্ছে পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম সিঙ্গেল পসেসিভ, ডাবল পসেসিভ, এইগুলো আর কি, আর তেমন কিছু নাই। জাস্ট আমরা দেখব যে ডাবল পসেসিভ যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে এর পরের ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এইটা একটু দেখার আমরা চেষ্টা করি। কারণ এবার রাজশাহী গভর্নমেন্ট পিএন গার্লস স্কুল হাই স্কুলে মূলত এবার এসেছিল মাইন্ড, একটা কোশ্চেন এসেছিল, মাইন্ডের পরের ভার্বটা ছিল এইভাবে, যেমন বলা হয়েছে মাইন্ড ইজ এ, মাইন্ড দেন এখানে দিয়েছে আওয়ার্স, আওয়ার্স ইজ এ বিগ কান্ট্রি। দ্যাটস মিনস এইভাবে ট্যাগ কোশ্চেন করতে বলেছে। এইখানে আওয়ার্স হচ্ছে ডাবল পসেসিভ, যা বাক্যে প্রোনাউনের কাজ করেছে। ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বটা মূলত আওয়ার্সের জন্য বসেনি, এই ভার্বটা বসছে ইজ ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্টের জন্য। এখানে আমরা যদি একই সেন্টেন্স লিখি, আওয়ার্স আর টু স্কুলস, এখানে একই জিনিস, জাস্ট আমরা দেখতেছি আওয়ার্স এরপরে কেন আর বসলো, আওয়ার্স এরপরে ইজ কেন বসছে, আমাদের একটু মনোযোগ দিতে হবে। আওয়ার্স এখানে ফ্যাক্ট নয়, ফ্যাক্ট ইজ কমপ্লিমেন্ট, বা এরপরে যে নাউনটা রয়েছে, যেহেতু এ বিগ কান্ট্রি যার জন্য ইজ বসলো। টু স্কুল না হয়ে আমাদের এখানে স্কুলস হবে, স্কুলস, কারণ এখানে দুইটা স্কুল, এই জন্য টু স্কুলস, যার জন্য আমাদের এটা আটটা বসবে। কেমন? এই জন্য আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় এইটার কোনো ভিত্তি নাই, এটার কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে এই দুটা। কেমন? তাহলে ট্যাগের ট্যাগ কোশ্চেন আনসার হচ্ছে, যেহেতু এই যে ইট, আমরা কান্ট্রিটা দেশের সঙ্গে তুলনা করি, কখনো আমরা এটা মায়ের সঙ্গে তুলনা করি, যার প্রোনাউন শি হয়, আবার জীবন না থাকলে ইট হয়। সুতরাং আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো ইজেন্ট ইট অথবা ইজেন্ট শি লাস্ট। ওকে, বাট এইটার উত্তর কিন্তু অনলি ওয়ান হবে, যার উত্তর হচ্ছে আরেন্ট দে। মাই ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, গার্ডিয়ানস অ্যান্ড অনারেবল পারসন, we have to know that this is the very important topic, the double possessive form, because ডাবল পসেসিভ ফর্ম এইখানে ব্যবহার করা হয়েছে, বাট এরপরে যে ভার্বগুলো বসেছে এটার কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে পরের নাউনের উপর। সো ম্যাক্সিমাম স্টুডেন্টস এখানে ভুল করে থাকে, আমরা কি ব্যবহার করব, এই আসলে এটার প্রোনাউনটা কি ইউজ করব। আরেকটা বিষয় আমাদের সবার জানা উচিত বা জানা দরকার, যে এই যে পার্সনের যে ফর্মগুলো রয়েছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সবগুলো জানা দরকার। জাস্ট আমি অনলি দুইটা টেস্ট নিব। এখানে আবার মাই ডিয়ার কিছু স্টুডেন্টস উপস্থিত রয়েছে আর কি, তাদেরকে আমি জিজ্ঞাসা করব আসলে তারা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে কি না। প্রথমে আমি বলতে চাচ্ছি, দে কোন পার্সন? আব্দুল সামাদ, দে কোন পার্সন? থার্ড পার্সন। সিঙ্গুলার না প্লুরাল? কেন? কারণ হচ্ছে দে মানে তারা, একের বেশি আছে, তাই না? গুড, ভেরি গুড। তাহলে দে সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম? সাবজেক্টিভ ফর্ম, কারণ বাক্যের শুরুতে থাকবে এটা। তাহলে আমাদের পরীক্ষায় উত্তর আসছে সাপোজ থার্ড পারসন প্লুরাল, হ্যাঁ নাম্বার, তাই না? প্লুরাল নাম্বার বা প্লুরাল ফর্ম অফ পারসন, নাম্বার, এইটাই। তেমন এখন যদি বলা হয় প্যারেন্টস, প্যারেন্টস কেন কি হবে? থার্ড পারসন প্লুরাল নাম্বার, বিকজ প্যারেন্টসের প্রোনাউন হচ্ছে দে, তাই না? একই জিনিস, থার্ড পারসন প্লুরাল নাম্বার। আচ্ছা, এইখানে যদি আমরা দেখি পার্সনের দিক থেকে আরেকটা যদি দেখি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস এটা সাবজেক্টিভ প্লাস অবজেক্টিভ। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, আমি অনলি ওয়ান কথা বলে আমি ইনশাল্লাহ
লাইভ থেকে জননিকা টানবো ইনশাল্লাহ, আমি লাইভ থেকে নিজেকে কনক্লুড করব। সে বিষয়টা হচ্ছে যে যদি একটা বাক্যের নাউন যদি বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হয়, তাহলে সেই সাবজেক্ট অবজেক্ট ভয়েস চেঞ্জ করার সময় সেটাই রাখতে হবে। অনেকে ভুল করে প্রোনাউন ইউজ করে দেয়, যেমন নাউন বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই হবে। আমরা যেটা দেখলাম, রহিমের সাবজেক্ট এবং রহিমের অবজেক্ট সেম, এবং যদি মিনার সাবজেক্ট এবং মিনার অবজেক্টও কিন্তু সেম হবে। আর একটা জিনিস দেখব যে প্রোনাউনের ক্ষেত্রে ইট সাধারণত সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই হবে, পসেসিভ ফর্মে সাধারণত ইটস হয়। সুতরাং প্রোনাউনের পসেসিভ করার সময় কোনো প্রকার অ্যাপোস্ট্রফি ইউজ করা যাবে না, বাট নাউনের যখন আমরা পসেসিভ ফর্ম করব তখন আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করব। যেমন আমি যদি এখানে লিখি দে, তাহলে দে এখানে আমরা দে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম দেয়ার, অথবা এখানে হচ্ছে আমাদের দেয়ার্স, এখানে কোনো প্রকার অ্যাপোস্ট্রফি ইউজ হবে না। বাট এইখানে যদি আমি লিখি ম্যান বা বয় লিখলাম, তাহলে বয় নাউন, এই যে এখানে নাউন চেঞ্জ হচ্ছে না, পসেসিভ ফর্ম হবে আমাদের যে বয়েজ অথবা বয়েজ। দ্যাটস মিনস নাউন হলে অ্যাপোস্ট্রফি এস, আর নাউন না হলে শুধুমাত্র এস ইউজ করব। আর যদি প্লোরাল ফর্মে হয়, যেমন যদি প্লোরাল ফর্মে নাউন আসে, তাহলে তার পসেসিভ ফর্ম কি হবে? প্যারেন্টস। যেমন এখানে সাবজেক্টিভ ফর্ম প্যারেন্টস, এখানে অবজেক্টিভ ফর্ম, এই যে প্যারেন্টস, এইখানে আমাদের অ্যাপোস্ট্রফি এসটা পরে হবে। কেমন? এইটুকু নিয়ে আমাদের জানার দরকার। ওকে, সবাইকে ধন্যবাদ। আমি মূলত নেক্সট আইটেম নিয়ে মূলত ভিডিও করার চেষ্টা করব। দ্যাটস মিনস ভিডিও কোনো এডিটিং নয়, সরাসরি লাইভ ক্লাস দেখানোর চেষ্টা করতেছি। আমি যেন এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।